হাজী সেলিমের কথা বুঝতে পারছেন না কারা কর্তৃপক্ষ। দীপু মনির টিস্যুতে চিঠি লিখছেন কাজ করা দাঁড়িয়ে। 20 জানুয়ারি সিএমএম কোর্টে ওঠানোর পর এভাবেই বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন আওয়ামী আমলের প্রতাপশালী বেশ কয়েকজন নেতা ও আমলা। এই তালিকায় রয়েছেন ডক্টর দীপু মনি, হাজী সেলিম, আনিসুল হকের মতো নেতারা এবং সাবেক 2 আইজিপি। আদালতের বিচারকের মুখোমুখি রয়েছেন আওয়ামী লীগ আমলের অনেক এমপি, মন্ত্রী এবং আমলারা। দীর্ঘদিন ক্ষমতার চূড়ায় অবস্থান করা এসব নেতারা হঠাৎ কারা জীবনের সম্মুখীন হচ্ছেন নানা সমস্যায়। বিমর্ষ হাজী সেলিমকে আসামির কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো কথা বলতে পারেন না, তিনি অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন, কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আইনজীবী প্রাণনাথ রায় আদালতকে আরো বলেন, কাশিমপুর কারাগারে যাওয়ার পর তার মক্কেলকে কোনো প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে না। কারা কর্তৃপক্ষ হাজী সেলিমের কোনো কথা বুঝতে পারছে না। তিনি সেখানে বেশ সমস্যায় রয়েছেন। আদালত যদি প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার নির্দেশ দেন তাহলে তার মক্কেল অনেক উপকার পাবেন। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের 2টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনির টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন।